আজ আমাদের দেখতে দেখতে 21 দিন পূর্ণ হলো। আজকে আমাদের আতুর উঠবে, এই কারণে সানভিকে একটুখানি ভালো করে দিদি স্নান টান করিয়ে দিচ্ছে। আর আমিও কিন্তু আজকে একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। এতদিন ঘর থেকে বেরোতে পারতাম না, কারণ আমাদের আতুর ছিল। আজকে সেই আতুরটা উঠবে। আজ হচ্ছে সানভির 21 দিন। তো 21 দিনের কিছু নিয়ম কারণ আছে, সেগুলোই মা করছিল। কলা পাতা এনেছিল, আর তার সাথে চাল, টাকা আর কি কি লাগে সবকিছু এনে রাখছিল। তারপরেই নাপিত মশাই এসে আমার আর সানভির নখটা একটুখানি কেটে দিল। আর সানভিকে স্নান করানোর জন্য এখানে রোদ দেওয়া ছিল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছিল ধান, দুর্বা আর একটুখানি সর্ষের তেল। আর এখন দেখো দিদি সানভিকে স্নান করছিল। সানভি কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল। আমাদের স্নান করার পর ভিডিওটা আমরা আর কন্টিনিউ করতে পারিনি। সেদিনই সানভির চোখ দিয়ে একটুখানি হালকা হালকা জল বেরোচ্ছিল। আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডার জন্যই ছোট্ট সানভির চোখ থেকে জল বেরোচ্ছিল। তারপর দেখলাম সানভি আর চোখটা খুলতেই পারছিল না। আমরা চলে গেলাম ডক্টরের কাছে ঠাকুরনগরে। 3-4 দিন ডক্টরের কাছে গেলাম ঠাকুরনগরে, কিন্তু কোনো কাজ হলো না। সানভি কিন্তু এখনো পর্যন্ত চোখ খুলতে পারছিল না। তারপর আমরা একটা ভালো ডক্টরের সন্ধান পেলাম বনগাঁতে। সেখানে আমি আর দিদি সানভিকে নিয়ে গেলাম। মন সবারই খারাপ, যে মেয়ে সারাদিন তাকিয়ে তাকিয়ে খেলতো এখন আর তাকাতেই পাচ্ছিল না। বনগাঁতে এসে ডাক্তারবাবু বলল যে চোখে একটুখানি প্রবলেম রয়েছে। এটা শুনে আমাদের মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। তারপর আমরা ওই ডাক্তারবাবুর কথা শুনে আরো একজন ভালো ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম ওই দিনই। তো ওই ডাক্তারবাবুর ওষুধ পেয়ে আমাদের সানভি দেখো একটুখানি চোখ খুলেছে। সেটা দেখে আমাদের সবার একটুখানি মনে শান্তি পেলাম যে সানভি প্রায় 4-5 দিন পর একটুখানি চোখটা খুলতে পেরেছে। সানভি সুস্থ আছে বলে বোন চলে গেছিল বাংলাদেশ। অনেকদিন আগেই বোনের বাংলাদেশ যাওয়ার কথা ছিল, আর বোন বাংলাদেশে গিয়ে এই ভিডিওগুলো করেছিল, আর সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। এত সুন্দর জায়গা বাংলাদেশ, আমি কোনোদিন যাইনি, আমার ইচ্ছে আছে আমি পরে যাব। আর বোন দেখো বাংলাদেশ গিয়ে কত বড় বড় চিংড়ি মাছ দেখাচ্ছে, আর এইগুলো হচ্ছে ওদের ভেড়ির মাছ। ভেড়িতে অনেক রকমেরই মাছ চাষ হয়েছিল, তার মধ্যে বেশি চাষ হয়েছিল চিংড়ি মাছ, অনেক বড় বড় চিংড়ি মাছ। বোন আমাদেরকে ওইসব ভিডিও পাঠিয়েছিল। চিংড়ি মাছগুলোর সাইজ ছিল প্রায় 300 থেকে 400 গ্রাম। এই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট চিংড়ি। তো মাছ দেখে মনে হচ্ছিল আমিও বাংলাদেশ চলে যাই। আর এদিকে দেখো বোন নিজেদের জমি থেকেই লাউর শাক কাটছে। সবকিছু কিন্তু নিজের জমিতেই চাষ হয়, লাউ শাক থেকে আরম্ভ করে পাকা টমেটো আরো অনেক অনেক সবজি চাষ করা হয়। তার সাথে কিন্তু খেজুরের রস তো রয়েছে। খেজুরের রস থেকে গুড় বানিয়ে বোন আমাদের ইন্ডিয়ায় নিয়ে আসবে। সে গুড় কিন্তু খেতে খুবই টেস্ট। অনগার ডাক্তারের ওষুধ পেয়ে সানভি একটুখানি চোখটা খুললো বলে তাই তোমাদেরকে এত কিছু শেয়ার করলাম। আর নয়, আমাদের 4-5 দিন ধরে মনের অবস্থা যা ছিল কোনো কিছুই ভালো লাগছিল না, তাই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। এখনো কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তার আমাদেরকে আবার সোমবার ডেট দিয়েছে চোখটা কেমন আছে সেটা দেখার জন্য।